আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমেরিকার ফ্লোরিডা প্ল্যান্টানা থেকে। আজকে একটু বিকেলবেলা বের হয়েছি আনিশাকে নিয়ে, একটু যে একটু হাঁটাহাঁটি করলাম, পরিবেশটা দেখলাম ঘুরে ঘুরে। তো যাই হোক, আমি আসছি আমেরিকাতে 16 তারিখ, আগস্টের 16 তারিখ বাংলাদেশ থেকে, এবং 17ই আগস্ট আলহামদুলিল্লাহ আমেরিকার ফ্লোরিডাতে এসে পৌঁছেছি। এর মধ্যে দুই তিন দিন ধরে রেস্টই নিচ্ছি। আজকে একটু বের হলাম, আবার একটু ঘুরে এলাকাটা দেখি। তো বাসার আশেপাশেই খাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি আসছি যে ক্যাটাগরিতে, এটা হচ্ছে F4 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরিতে আমার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল 2006-এ। 2006 সালে ডিসেম্বরে আমার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। তো তারপর অ্যাপ্রুভ হওয়া 2019 সালে। আনিশা গাড়ি আসতেছে, সাইড আসো। হ্যাঁ, গুড। তো 2019 সালে 2019-এর জুলাই আমার কাগজপত্র প্রথমে ওয়েলকাম লেটার, যেটা 19শে জুলাই আসে। 2019 সালের জুলাই মাসে পাই আমি এটা। পরবর্তীতে আমি আমার কাগজপত্র রেডি করি, যেরকম বার্থ সার্টিফিকেট, বাংলা ইংলিশ, পাসপোর্ট, আমার পাসপোর্ট, আমার ওয়াইফ, বাচ্চাদের পাসপোর্ট, এগুলো রেডি করি একের পর এক। তো তো যাই হোক, ফাইলগুলো এগুলো রেডি করতে করতে আমাদের 4-5 মাস সময় লাগে। তো 19 চলে যায়, 20 আসে। 20 সালের 20 সালের যা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে, ফেব্রুয়ারির দিকে আমার কাগজপত্র জমা দেওয়া হয়। মানে আমি সব কিছু, সমস্ত ডকুমেন্টস, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, তারপর যা ম্যারেজ সার্টিফিকেট, সমস্ত কিছু আমি রেডি করি। বাড়িটা অনেক সুন্দর, তাই না আনিশা? হ্যাঁ, তো আসলে এখানের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে নিয়ম আইন। এগুলো সবাই খুব প্রপারলি মানে, এই জন্যই দেশ এত সুন্দর এবং উন্নত। আইন মানে। তো যাই হোক, আমি আমার যত প্রায়োরিটি, যেটা আমাদের বিশাল প্রায়োরিটি ছিল, প্রায়োরিটি ডেট ছিল 2006-এ ডিসেম্বরে। আর 19শে জুলাই আমি ওয়েলকাম লেটার ফার্স্ট পাই। দেন আমাদের বার্থ সার্টিফিকেট, বাংলা ইংলিশ, ম্যারেজ সার্টিফিকেট, বাংলা ইংলিশ, তারপর পাসপোর্ট, অ্যাজ ইন যেভাবে অ্যাপ্লাই করা হয়েছিল ওইভাবেই নাম টাম সমস্ত কিছু ঠিক রেখে শুরু করি, রেডি করি। তো আল্লাহর রহমতে সব কিছু রেডি করি, করার পরে যে কাগজপত্র আমরা পাঠাই,
পাঠানোর পরবর্তীতে এগুলা জমা দেওয়া হয়েছে। এই যে একটা বিমান যেতেছে ইউএসসিআইসিতে, এগুলো ফাইলগুলো আপলোড করা হয় যার যার অ্যাকাউন্টসের নামে। তো এদিক দিয়ে আমু, তো পরবর্তীতে এগুলা ডকুমেন্ট কোয়ালিফাইড হয় আমার 2021 সালের এপ্রিলের 6 তারিখ। দেখুন আমার ডকুমেন্ট অ্যাপ্লাই হওয়ার কথা 20 সালের ভিতরে, কিন্তু মাঝখানে একটু সমস্যা ছিল ডকুমেন্টসে, যার ধরুন হয় নাই, ডকুমেন্ট কোয়ালিফাইড হতে একটু লেট হয়। তো যাই হোক, এপ্রিলের 6 তারিখ 2021 সালের আমার ডকুমেন্ট কোয়ালিফাইড হয়। তো পরবর্তীতে এই ওয়েট করতে থাকে। এর মধ্যে আসে করোনা, এর ভিতরে ব্যাকলগ চলে আসে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ সারা ওয়ার্ল্ড ওয়াইডে থেকে যারা ফাইল প্রসেস করতেছে, এই প্রবলেমে ফেস করি আমরা। 21 সালের থেকে এই ওয়েট করতে থাকি যে কখন ইন্টারভিউ ডেট পাবো, সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে। যাই হোক, পরবর্তীতে এটা হচ্ছে ভাইয়ের বাড়ি, এটা বড়ি গাছ, এইটা জাম গাছ, এগুলো এই গাছটা বলতে পারে নাকি, ওইদিকে আছে কি গাছ যেন ওইটা, আচ্ছা আম গাছ। এগুলো ফ্লোরিডাতে ফলের জন্য রাজা বলা হয়, ফল বিভিন্ন জিনিস। তো যাই হোক, তো ওয়েট করতে 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 করোনার জন্য বিভিন্ন সময় অপেক্ষা করা শুরু করলাম, আর ইন্টারভিউ কবে আসবে অপেক্ষা আর কি। তো যাই হোক, 2025 সালের মে মাসের 29 তারিখ আমরা ডেট পাই ইন্টারভিউ দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। তো মে মাসের 29 তারিখে আমরা ইন্টারভিউ করে, আর মেডিকেল করা হয় আমাদের। এর আগে 1 মাস আগে, ইন্টারভিউ ফেস করার 1 মাস আগে মেডিকেল করি। মেডিকেলের করার পরে 1 মাস পরে আমাদের, আল্লাহর রহমতে 1 সপ্তাহ পরে আমাদের মেডিকেল ফিট আসে, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় নাই। এটা হচ্ছে ভাইয়ের বাড়ি। তো যাই হোক, এই আর কি। তো ইন্টারভিউ ফেস করি। তো আমার ইন্টারভিউ টাইম ছিল দুপুর 12:30। তো ইনশাল্লাহ আমরা ওই দিনের কাহিনী বলবো যে ইন্টারভিউ কীভাবে কী হয়েছিল। তো যাই হোক, আমার F4 ক্যাটাগরিতে 2006 সালের ডিসেম্বরে আমার প্রায়োরিটি ডেট, আর ওয়েলকাম লেটার ফার্স্ট আমি পাই 2019 সালের জুলাই মাসে, আর ডকুমেন্ট কোয়ালিফাইড হয় আমার 2021 সালের এপ্রিলের 6 তারিখ। দেন ইন্টারভিউ ডেট পাই আমি, ইন্টারভিউ হয় 25 সালের মে মাসে 29 তারিখ। যাই হোক, আলহামদুলিল্লাহ 29 তারিখে ভিসা হয়, 29 তারিখে দেওয়ার ভিসা হয়। 3-4 দিনের ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং, প্রথম দিনই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং, শনিবার রবিবার বন্ধ ছিল। তারপর ভিসা কালেক্ট করছি 4 দিনের মাথাতেই। তো যাই হোক, তারপরে আমি টিকিট কাটলাম জুনের 5 তারিখ, মেবি 5 তারিখে টিকিট কাটছি, আগস্টের 16 তারিখে আসছি আর কি, ইনশাল্লাহ। তো এই ছিল আমার মানে F4 ক্যাটাগরির শিডিউলটা। তো টোটালি হিসাব করলে 19 বছরের মতো আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। বিস্তারিত আবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তাই না আনিশা? এই যে এগুলা লেচু গাছ, আম গাছ, ফুল গাছ। আনিশা, কিছু বলবা না? তুমি আমেরিকা থাকবা না বাংলাদেশ থাকবা?
আমেরিকায় থাকবো না, যাইবা না এখান থেকে না? ওকে, থ্যাংক ইউ আনিশা, আমার ছোট মেয়ে আনিশা।